কচ্ছপের মতো চলে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার GSX-R R15M বা R15 এই টাইপের গাড়িগুলো জ্যামের ভিতরে আমার থেকে আরও স্লো স্পিডে চলে। এই কচ্ছপ নিয়ে আসলে জ্যামে রাইড করতে আমার কাছে ভালোই লাগে, কারণ হচ্ছে আমার গাড়ি এমনিই রেডি পিকআপ কম, আর সবাই এটা কচ্ছপ বলে। তো যখন বাঘা বাঘা গাড়িগুলা, বড় বড় গাড়িগুলা যখন হচ্ছে আপনার জ্যামের ভিতরে আমার মতোই কচ্ছপের মতো চলে, তখন কিন্তু আমার কাছে বিষয়টা খুব এনজয় করতে ভালো লাগে। কারণ হচ্ছে আমার গাড়ি এমনিই টাইনা পারে না, কচ্ছপের মতো চলে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার GSX-R R15M বা R15 এই টাইপের গাড়িগুলো জ্যামের ভিতরে আমার থেকে আরও স্লো স্পিডে চলে। কারণ হচ্ছে আমি যেটুকু জায়গা দিয়ে বের হইতে পারবো, ওই ব্যাগটা কিন্তু আসলে ওইটুকু জায়গা দিয়ে বের হইতে পারে না, তার জন্য আরেকটু জায়গা বেশি লাগে। তো সেক্ষেত্রে আসলে আমি এই বিষয়টা বেশ ভালো এনজয় করি। আর রাইট নাও আমি যে জায়গাটাতে রাইড করতেছি সেটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচের এলাকা। আর এই এলাকাটাতে কিন্তু এখন সিঙ্গেলে রুট ভাগ করে দেওয়া হয়েছে, ডিভাইডার দেওয়া হয়েছে মাঝখান দিয়ে, যার কারণে এখানে আগের তুলনায় এখন আর জ্যামটা ওইভাবে লাগে না। আর রাস্তাগুলো ভালো হওয়ার কারণে কিন্তু মানুষের গ্যাঞ্জামটা টোটালি কমে গেছে, মানুষের ভোগান্তিটাও কমে গেছে অনেকটা। তবে বাসগুলোর জন্য আসলে যেখানে সেখানে জ্যাম লেগে থাকে, কারণ হচ্ছে ওরা যে কোনো জায়গায় গাড়ি থামায়, আর গাড়ি থামানোর ফলেই আসলে জ্যামটা বেঁধে যায়। এই যে আমি কিন্তু এখন বাস আর মাইক্রো চিপায় পড়ে গেছিলাম, আল্লাহ রহমত করছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এরকম হইতেই পারে। আর শুক্রবার মানেই গরম, মানে সি বিচ গরম আর কি, আমি গরম না। শুক্রবারে আসলেই মনে করেন চট্টগ্রাম অঞ্চলের যারা আছে সব চলে আসে এখানে এনজয় করার জন্য। যাই হোক, ভালো থাকবেন সবাই। ব্লগটি এই পর্যন্তই শেষ করতেছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।